এবার এসএসসির আপার প্রাইমারি শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিপদ বাড়াতে চলেছে আরও বহু অযোগ্য শিক্ষকদের বা শিক্ষকের সংখ্যা। এর মধ্যে আমরা কী বুঝতে পারছি? দেখুন বন্ধুরা, আমরা সবাই জানি কম বেশি আমাদের আশেপাশের স্কুলে বা আমাদের রাজ্যের যত সমস্ত স্কুল আছে আপার প্রাইমারি অর্থাৎ আর্টস প্লাস সায়েন্স অর্থাৎ বিজ্ঞান, অঙ্ক, ভূগোল, ইতিহাস, এই সমস্ত বিষয়ের যে শিক্ষক শিক্ষিকারা আছে তাদেরকে নিয়োগ না করে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার শিক্ষকদের নিয়োগ করে আমাদের শিক্ষা ব্যবস্থার অনেকটাই ক্ষতি করে ফেলেছে। দেখুন বন্ধুরা, আমরা এখনই সবাই কম বেশি আপডেটেড বা সবাই জানি এখন আমাদের সিলেবাসে শারীরশিক্ষা কর্মশিক্ষার কোনো ভূমিকা নেই বললেই চলে। কিন্তু এখানে দেখুন সমস্ত ক্লাসের ক্ষেত্রেই বিজ্ঞান, যেমন ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, তার পাশাপাশি অঙ্ক, ইতিহাস, ভূগোল, বাংলা, এই সমস্ত বিষয়ের জন্য শিক্ষক শিক্ষিকার প্রয়োজন। কিন্তু সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ না করে এসএসসি শারীরশিক্ষা কর্মশিক্ষা নিয়োগ করার মাধ্যমে যে দুর্নীতিটি করেছে সেই দুর্নীতিটি আপনাদের সামনে আমরা এখন তুলে ধরতে চলেছি। দেখুন বন্ধুরা কি বলছে, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রায় প্রতিদিনই নিত্য নতুন তথ্য সামনে আসছে। এসএসসির নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে। কাদের কাদের নম্বর বাড়াতে হবে সেই তালিকা এসএসসির থেকে নাইসারের মেল করা হয়েছিল বলে অভিযোগ। নাইসার ছাড়া আরও 3 জনের কাছে মেল পাঠানো হয়েছিল। সেই মেলে এসএসসির সার্ভার থেকে উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার আরও বিস্ফোরক অভিযোগ সামনে এলো। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রের খবর, অযোগ্যদের নম্বর সুকৌশলে বাড়িয়ে দেওয়ার জন্য নাইসারকে পুরস্কার দিয়েছিল এসএসসি। নাইসার কর্তা নীলাদ্রি দাসের কাছে একটি ভেট গিয়েছিল বলে সূত্রের দাবি। এসএসসির আরও একটি দুর্নীতির গন্ধ পাচ্ছে সিবিআই। গোয়েন্দারা মনে করছে উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা নিয়োগেও দেদার দুর্নীতি হয়ে থাকতে পারে। সত্যিই দুর্নীতি হয়েছে কি না জানতে আপাতত ইমেলে হাতড়াচ্ছে সিবিআই। উচ্চ প্রাথমিকের নিয়োগে যে দুর্নীতির আশঙ্কা গোয়েন্দারা করছেন তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তারা। সেখানেও এসএসসির মতো নম্বরের কারচুপি হয়েছে কি না তা খতিয়ে দেখছেন তারা। শুধু তাই নয়, TV9 বাংলার খবর অনুযায়ী এসএসসির শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে চাকরি প্রার্থীদেরও নম্বর বাড়ানোর তালিকা গিয়েছিল নীলাদ্রি দাসের কাছে। নম্বর বাড়ানোর তথ্য সিবিআইয়ের হাতে এসেছে। খোদ শান্তিপ্রসাদ সিনহা সেই তালিকা মেল করেছিল বলে খবর। TV9 বাংলার সূত্রের খবর যে ইমেল আইডিতে এই মেলটি গিয়েছিল সেই ইমেল আইডিরও সন্ধান পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই ইমেল আইডির ইনবক্স থেকে মেল পুনরুদ্ধার করতেও সক্ষম হয়েছে কেন্দ্রীয় এজেন্সি। প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির অভিযোগে 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলটি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। তাতে চাকরি যায় প্রায় 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। যদিও পরবর্তীতে চাকরি বাতিলের নির্দেশ আপাতত স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। এসএসসির নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে এই চাকরি বাতিল হয়েছিল। এবার শারীরশিক্ষা ও কর্মশিক্ষা দুর্নীতির সামনে আসলে যে অনেকেই বিপদে পড়বেন সেটাও বলা যায়। দেখুন বন্ধুরা, এই খবরের মাধ্যমে আমরা বিস্তারিত এটাই বুঝতে পারলাম যে যারা শারীরশিক্ষা কর্মশিক্ষার শিক্ষক রয়েছেন তাদের অবশ্যই বিপদে পড়তে হবে বা বিপদে পড়তে পারেন। অর্থাৎ পরবর্তীতে হয়তো সিবিআইয়ের তরফ থেকে নোটিশ আপনাদের কাছে যাবে এবং আপনাদেরকে নিজাম প্যালেসে ডাকবেন আমাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য।